আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে ব্লগটা শুরু করছি বাবার বাড়ি থেকে। তো আজকে আমি আমার বাবার বাসায় বেড়াতে এসেছি। তো দেখতে পাচ্ছেন আমার ছেলের প্রাইভেট মানে মাদ্রাসায় চলে যাচ্ছে আর কি। সকাল ভোরে ওর মাদ্রাসা ছিল, তো ওইটার মিস দিইনি, যেহেতু বাসা কাছেই, তো আর মিস দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তো ওকে দেখতে পাচ্ছেন গাড়ি নিয়ে চলে এসেছে ওকে নেওয়ার জন্য। তো মাদ্রাসায় চলে গিয়েছে। আর এদিকে আজকে আমার শ্বশুর শাশুড়িকে আমার আম্মু দাওয়াত দিয়েছে। তো আজকে সে রান্নার আয়োজন চলছে, এখানে পাবদা মাছ করেছে আর পাশে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছে। তো পাবদা মাছগুলো প্রথমে ভেজে তারপর এগুলো ভুনা করা হবে। তো দেখতে পাচ্ছেন মাছগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে যাচ্ছে। তো আমার ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আসলে আপনারা যদি উৎসাহ না দেন তাহলে কিন্তু কখনো এগুলো আর করে উঠতে পারবো না। একটা কাজে যদি কেউ উৎসাহ পায় তাহলেই কিন্তু কাজটা করার আগ্রহ জন্মায়। তো দেখতে পাচ্ছেন মাছগুলো উঠিয়ে দিচ্ছে। তো এখন মাছগুলো আমি ভেজে নেব। তো এই কড়াইটাতে কিন্তু মাছগুলো খুব সুন্দর করে হয়ে যায়, অনেকগুলো মাছ একসাথে ভাজা যায়। তো এখানে আমি প্যানে তেল দিয়ে দিয়েছি, দেওয়ার পরে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। নেওয়ার পরে এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সব কিছু দিয়ে, লবণ স্বাদ মতো দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন এখানে 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব, ধনিয়ার গুঁড়া দিয়ে দিব 1 চা চামচ। মশলা যত কষানো হবে তরকারি কিন্তু খেতে ততই ভালো লাগবে, আর ভুনাতে যত কম মশলায় দেওয়া যায় ভালো লাগে। তো এখানে একটু পানি দিয়ে দিয়েছি যেন মশলাটা পুড়ে না যায়। এই তো দেখতে পাচ্ছেন আমার মশলাটা কষানো হয়ে গেলে এখানে কিছু ফালি করে নেওয়া টমেটো ছিল, সেই টমেটোগুলো আমি দিয়ে দিচ্ছি। টমেটোটা দেওয়ার পরে সামান্য অল্প পানি দিয়ে দিয়েছি, দেওয়ার পরে এখানে আমি মাছগুলো অ্যাড করে দেব। তো এভাবে প্রতিটা মাছ বিছিয়ে বিছিয়ে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো মাছ ভুনাটা হয়ে গেলে উপরে ধনিয়া পাতা দিয়ে আমি এগুলা নামিয়ে ফেলবো। আর পাশের চুলাতে আমি ডিমগুলো একটু ভেজে নেব। অবশ্যই ডিম ভাজার আগে কিন্তু একটু ডিমের গায়ে আঁচড় কেটে নেবেন, না হয় ডিমগুলো ফুটবে, এতে অনেক ক্ষতি হতে পারে। তো একটু হলুদ, একটু লবণ দিয়ে আমি ডিমগুলো মেখে নিয়েছি, নেওয়ার পরে ডিমগুলো ভেজে নিচ্ছি। তো ডিমগুলো ভাজা হয়ে গেলে আমি একটা একটা করে উঠিয়ে নেব। তো ডিম ভুনার জন্য আমি এখানে পেঁয়াজ লাল লাল করে ভেজে একটু হলুদের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া, একটু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, দিয়ে ভুনা করে নেব। আর পাশের চুলাতে আমি রোস্টের জন্য পেঁয়াজ কুচি আর তারপর এলাচ, দারচিনি এগুলা দিয়ে দিয়েছি। তো সামান্য একটু পানি দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। আসলে আমাদের দৈনন্দিনের এই জিনিসগুলো শেয়ার করা আপনাদের সাথে যেন নতুন আপনাদের একটু কাজে লাগে, কেউ দেখে যদি একটু উপকৃত হয় তাহলে তো আর কোনো কথা নেই। তো এখানে ডিমের মশলাটা ভুনা হয়ে গেলে আমি এখানে ডিমগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে রোস্টের জন্য বললামই তো, পেঁয়াজ লাল লাল করে নিয়েছি সব ধরনের গরম মশলা দিয়ে। ডিম ভুনাটা হয়ে গেলে একটু ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে ফেলবো। তো এখানে পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেলে 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা আমি দিয়ে দিয়েছিলাম, ক্যামেরা তখন অফ ছিল। আর এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। এখন বাকি যে গুঁড়া মশলাগুলো ছিল ওইগুলো দিয়ে দিব। তো এখানে 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি।
দিয়ে ভালো করে নেড়ে কষিয়ে নিব মশলাটা। তো মরিচের গুঁড়োটা আমার কাছে একটু কম লেগেছে, যার কারণে আর অল্প একটু দিয়ে দিয়েছিলাম। তো এখানে মশলাটা কষানোর জন্য একটু পানি দিয়ে দিচ্ছি। আর এদিকে গরুর মাংস মাখানোর জন্য সব ধরনের মশলা দিয়ে দিয়েছি, এটা শেয়ার করা হয়নি। তো এখন এগুলো হাতে মেখে আমি বসিয়ে দিব। আসলে সব কাজে আম্মু অনেক হেল্প করতেছে, তো ভাবলাম আজকে সবাইকে রান্না করে খাওয়াই। তো যার কারণে আজকে রান্নাগুলো মানে অল্প অল্প করে নিজেই করতেছিলাম। তো এখানে বাদাম পেস্ট ছিল, বাদাম আর টমেটো পেস্ট ছিল করা, তো সেটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন লেগ পিসগুলো দিয়ে দিচ্ছি এখন। এটা যেহেতু পাকিস্তানি ছিল, তো আর এটা ভাজার দরকার নেই, তো এটা এমনি আমি মশলার সাথে কষিয়ে নিব। তো মশলাটা কষানো হয়ে গেলে চিকেনটা সহ এখানে গরুর মাংসটা বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন, আর অল্প একটু চা খেয়ে নিচ্ছি। তো এখন প্রায় 11টা বাজে, তো আমরা একটু সবাই মিলে চা খেয়ে নিচ্ছি এই টাইমটায়। তো এখানে রোস্ট রান্না হয়ে গিয়েছে আর পোলাওটা বাকি রয়েছে। তো এখানে পোলাওর জন্য পেঁয়াজ কুচি, তারপর তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে ভালো করে ভেজে নিয়ে, তার পোলাওর চাউলগুলো ধুয়ে রাখা ছিল, তো এগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন পোলাওর চাউলটা যত ভাজবেন ততই ঘ্রাণ বের হবে। তো পোলাওর চাউলটা আমি ভালো করে ভেজে নিচ্ছি যেন খুব সুন্দর ঝরঝরে হয়। তো এখন এখানে গরম পানি অ্যাড করে দেব। অবশ্যই গরম পানি অ্যাড করবেন, সব কিছুতেই তরকারি রান্না করার সময় গরম পানি অ্যাড করবেন। এতে ঝোলটা অনেক ঘন হবে এবং তরকারি খেতে অনেক ভালো লাগবে। যেহেতু পানি কম হয়েছে, তো আমি আরেকটু পানি বসিয়ে দিয়েছি চুলায় যেন গরম পানিটা দিতে পারি। এখানে পোলাও রান্না হয়ে গেলে আমি আমার বাচ্চাটাকে খাওয়াই নিচ্ছি। তো মাদ্রাসা থেকে এসেছে, তো আজকে বলতেছে আম্মু আজকে একটু মোবাইলটা দেখে খেয়ে নিও। কোনো সময় কিন্তু মোবাইল দেখে খায় না। তো বলতেছে আচ্ছা ঠিক আছে আজকে খেয়ে নাও, আর কোনোদিন কিন্তু দিব না। তো বলতেছে আচ্ছা ঠিক আছে, তো আজকে আমি খাবো। তো আজকের এই ব্লগটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।